প্রচন্ড গরম কেন পড়লো? আমাদের পাপ বেড়ে গেছে, এত পরিমাণে পাপ বাড়ছে যে আমার দেশের বেটি মানুষ জিন্সের প্যান্ট পরিয়ে গেঞ্জি গায়ে দিয়ে আর এক বেটার কাঁধের উপর বসে নাচে। কি ঠিক আছে? এমন মনে ঠিক হইতেছে যেমন হয় যে মেসি গোল দেয় নাই। হ্যাঁ, এটা কি ঠিক হইলো? জোরে বলতে হবে, ঠিক না বেটি? এর অর্থ হচ্ছে এগুলি আমাদের দু হাতের রুজি। বলে কারণ কি? জীবনে আমরা কোনোদিন দেখিনি গরুর চশমা লাগে, জীবনে দেখিনি গরুর অপারেশন লাগে, জীবনে দেখিনি গরুর সিজার লাগে। এখন গরুর হিট স্ট্রোক হয়, গরু স্ট্রোক করে, গরুর ব্রেন স্ট্রোক করে। এর অর্থ হচ্ছে আমরা গরুকে খাওয়াই পয়জন যুক্ত খাবার। এই খাবার খাইয়া গরু পর্যন্ত অসুস্থ হয়ে যায়। ওই খাবারের সাথে আমাদের খাবারের সাথে এরকম কিছু ভেজাল সৃষ্টি হয়েছে। আমরা ফলে ফরমালিন দিচ্ছি, কলায় ফরমালিন দিচ্ছি, আমে ফরমালিন দিচ্ছি। আনারস কিনতে গেছি মধুপুরে, বললাম ভাই বাগান থেকে আনারস কেটে দে। ঢাকারটাও যা, বাগানেরটাও তা। হলো কারণ কি? একবারে গাছের গোড়াতে ইনজেকশন মেরে দিচ্ছে। বুঝতে পারছেন? এটা জহারুল ফাসাদ, এই যে বিপর্যয়, যার কারণে হচ্ছে কি আমাদের রক্তগুলি দূষিত হচ্ছে। কথা শুনতে হবে আজকে, আমাদের বোঝার দরকার। আমরা মানুষ যে কয়জন, মাহফিল কিন্তু ছোট না। জান্নাতের বাগান কিন্তু মানুষ 10 জন হলো বেহেশতের বাগান, 10 লক্ষ হলো বেহেশতের বাগান। কথা কর নাকি, ঠিক কি না? এটা জান্নাতের বাগান। এই যে বিপর্যয় আমাদের মাঝে আসতেছে, নানান রোগে মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে। কারণটা কি? কিসের কারণ? এটা আমাদের আল্লাহ বলতেছেন বিমা কাসাবাত আইদিন নাস। এটা হচ্ছে আমাদের দুই হাতের রুজি। আমরা যেটা রুজি করছি আল্লাহ সেটা চাপাইতেছে। প্রচন্ড গরম কেন পড়লো? আমাদের পাপ বেড়ে গেছে, এত পরিমাণে পাপ বাড়ছে যে আমার দেশের বেটি মানুষ জিন্সের প্যান্ট পরিয়ে গেঞ্জি গায়ে দিয়ে আর এক বেটার কাঁধের উপর বসে নাচে। কি ঠিক আছে? এমন মনে ঠিক হইতেছে যেমন হয় যে মেসি গোল দেয় নাই। হ্যাঁ, এটা কি ঠিক হইলো? জোরে বলতে হবে, ঠিক না বেটি? তার অর্থ হচ্ছে আমরা কিন্তু এখন পরিস্থিতি খুব ভয়াবহতার মধ্যে আছি। প্রেমাদপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনবেন। বৃষ্টি এখন হয় না, কেন বৃষ্টি হবে? কেন গরম পড়া শুরু হয়ে গেল? এই যে আল্লাহ গরম দিলেন সারা বাংলাদেশে, কোটি কোটি এসিও যদি আপনি ফিট করে দেন, আল্লাহ 1টা ঘন্টা বাতাস দিয়ে বৃষ্টি দিয়ে আমার সারা বাংলাদেশটাকে এমন ভাবে ঠান্ডা করে দিবে, কোটি কোটি এসি দিয়েও ঠান্ডা করা যেভাবে সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠে? এই গরম আবহাওয়া আমাদের ইশারায় চলে না, এটা আল্লাহর ইশারায় চললো। আল্লাহ বললেন يذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون। মাধবপুরবাসী, আমার মালিক আমার মাওলা বললেন তোমাদের উপর আমি আপদ চাপাই দিলাম, বিপদ চাপাই দিলাম। এই আমার দিকে তাকাবেন, যে কয়জন মানুষ হই কথা শুনে যাওয়া দরকার। আমি বেহুদা কথা কখনো সময় নষ্ট করি না। কথা শুনবেন। একবার যদি কোনো ব্যক্তি স্ট্রোক করে, তার জীবন লাইফ 50% বরবাদ হয়ে গেল।